আসসালামু আলাইকুম। শুরুতেই অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ছোলার ডাল এবং ফুলকলুচি আমরা সবাই পছন্দ করি। কড়ার ভিতরে 2 চা চামচ সয়াবিন তেল, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 1 টেবিল চামচ আদা রসুন লাল মরিচ পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 2 কাপ ছোলার ডাউল, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিতে হবে। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে 1 কাপ নারকেলের দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটা কড়ার ভিতরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 1 কাপ নারকেল কুচি, 5টি শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা দিয়ে ভেজে নিতে হবে। এরপরে ডাউলের ভিতর দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নিতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি। হয়ে গেল খুব সহজে ছোলার ডাউল রান্না করা। ভিডিওগুলো দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন। পরিমাণ মতো গরম পানির ভিতরে 1 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ সয়াবিন তেল, 1 কাপ আটা, 2 কাপ ময়দা ভালো করে বয়েল করে নিতে হবে। হাতের তালুতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে টেবিলের পরে মেখে নিয়ে খামিরটা ভালো করে মেখে নিতে হবে। ছোট ছোট বল করে নিয়ে ছোট ছোট লুচি একটু পুর করে বেলে নিতে হবে। লুচিগুলো অল্প গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে এপিট ওপিট গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে। ফুলকলুচি এবং ছোলার ডাউল খেতে কিন্তু খুবই টেস্টি। আপনি যদি একবার বাসায় তৈরি করেন, আশা করি বারে বারে তৈরি করবেন। প্লিজ ভিডিওগুলো দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।